আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি হাফিজুল ভাইয়ের লেবু বাগানে। আপনাদেরকে দেখাবো হাফিজুল ভাই এখানে কীভাবে লেবু চাষাবাদ করতেছেন এবং তার ফলন কেমন হচ্ছে, কীভাবে বিক্রি করতেছেন বিস্তারিত জানাবো। এবং আপনারা যদি এখান থেকে লেবু অথবা লেবুর চারা কীভাবে নিতে পারবেন বিস্তারিত সব কিছু আমাদের মাঝে জানতে পারবেন এখন। তো আসেন আমরা দেখাই হাফিজুল ভাই এখানে কাজ করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হাফিজুল ভাই এখানে কিন্তু অনেক লেবু হারভেস্ট করে ফেলছে। তো এগুলো মনে হয় আগামীকালকে বিক্রি হবে রমজান উপলক্ষে। হ্যাঁ, আগামীকাল প্রথম রমজান, সেই হিসাবে আমরা আজকে লেবুগুলো উঠাইছি। মোটামুটি কালকে বাজারজাত হবে, আবার আগামীকাল উঠবে, সেইগুলো আবার পরের দিন। মোটামুটি এখন বাজার দর কেমন লেবুর? আলহামদুলিল্লাহ, আজকে বিক্রি হয়েছে 6,000 টাকা মন। 6,000 টাকা মন? 6,000 টাকা মন, 150 টাকা কেজি। 150 টাকা, তাহলে তো অনেক দাম। আলহামদুলিল্লাহ, লেবুগুলো সাইজে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আপনার এখানে কতটুকু জায়গা আছে, কত একর? আমার এখানে 4 বিঘা, একর বলতে 1 একরের বেশি আছে। হ্যাঁ, 4 বিঘা মানে বিশাল বড় কিন্তু একটি প্রজেক্ট হাফিজুল ভাইয়ের এখানে। তো আমরা ঘুরে ঘুরে দেখাবো। আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি, যত আমরা এখন ভিতরে প্রবেশ করিনি, বাইরে থেকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে লেবু এবং ফুল সব কিছুই আছে। তো আসলে ভাই, আপনি কি এখানে শুধু লেবুই বিক্রি করেন, নাকি আপনার থেকে কেউ যদি চায় চারা অথবা বীজ এগুলো কি সংগ্রহ করতে পারেন? না, আমি মাঝে মধ্যে কলম করি, যদি কেউ চায় তাদেরকে আমরা সাপ্লাই দিই। সাপ্লাই দিতে মানে যদি অর্ডার করে তাহলে? হ্যাঁ, অর্ডার করলে, অর্ডার না করলে আর করা হয় না। যদি কলম করা হয় তাহলে সর্বোচ্চ মনে হয় যে 42 থেকে 43 দিনের ভিতরে তো কুশি চলে আসে। হ্যাঁ, মানে এক মাসের মধ্যেই, মানে কলমটা করলে 1 মাসের মধ্যে লাগানো যায়। হ্যাঁ, মানে 42 অথবা 45 দিন কিন্তু আপনারা লাগাইতে পারেন। অর্থাৎ আপনারা যদি কন্ট্যাক্ট করেন যে এখান থেকে এই লেবুগুলো নিয়ে চাষাবাদ করবেন অথবা বীজ নিয়ে চাষাবাদ করবেন, এখান থেকে কলম কাটিং নিয়ে যদি চাষাবাদ করতে চান, তাহলে আপনারা যদি আগে থেকে জানান, আপনার জমি প্রস্তুত করতে করতে কিন্তু এখানে এই হাফিজুল ভাইয়ের এখানে কিন্তু আপনার কাটিং তৈরি হয়ে যাবে, যেটা এখান থেকে কলম করে সরাসরি গাছের ডাল দিয়ে দেয়। তো ওইটা কিন্তু আপনারা নিতে পারবেন। তো ভাই, এই বীজটার নাম, মানে জাতের নাম কি? এটাকে আসলে বলা হয় চায়না থ্রি সিডলেস। হ্যাঁ, তার এটার মানে কোনো বিচি নেই? না, এর মধ্যে কোনো বিচি নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি আসলে লেবুগুলোর সাইজ যদি আপনারা দেখতেন, আমি কয়েকটা তুলে দেখাই এখানে। আসলে লেবুগুলোর সাইজ কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আমার ইয়েটা কই? তো আমরা আপনাদেরকে আরো সামনে ভিতরে অনেক কিছু দেখাবো, তো আপনারা দেখতে থাকেন। এখন হোল্ড করো। তো ভাই, যারা লেবু বাগান করতে চাচ্ছে বা এটার ইনকাম সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। আসলে লেবু বাগানের বিজনেসটা হলো আমাদের দেশে সিজনালি। 3 মাস খুব ভালো বাজার পাওয়া যায়। রমজানের আগে 1 মাস, রমজানের মাস আর রমজানের পরে। এখন আপনি বলতেছিলেন যে আপনার এক একটা লেবু এক একটা রিঙ্গিট অথবা এক একটা, এখন তো যে লেবুর সাইজ আর যে বাজার, তো এক একটা লেবু আপনার প্রায় 1 রিঙ্গিতের মতো পড়বে। মালয়েশিয়ার 1 রিঙ্গিত, সৌদি আরবের 1 রিয়াল। তো আসলে যারা প্রবাসে যেতে চাচ্ছেন, বিদেশে যেতে চাচ্ছেন, তারা কিন্তু প্রবাসে না গিয়েও কিন্তু এরকম যদি কোনো উঁচু জায়গা থাকে অথবা নিচু জায়গাতেও কিন্তু লেবু হয়। একদম উঁচু না, যেরকম আমরা যদি সচরাচর সিম অথবা যেগুলোতে আমরা শুকনো মৌসুমে চাষাবাদ করি, এমন জমিতেও কিন্তু লেবু চাষাবাদ করা সম্ভব। আবার লেবু জমিতে পানি উঠলেও কিন্তু কোনো সমস্যা হয় না। তো আমরা কিন্তু অনেকেই প্রবাসী গিয়ে লস করি, ধরা খাই, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা থাকে। আর কৃষক, আমরা তো মাটির সাথে আমাদের সম্পর্ক, আমরা অনেকেই কিন্তু কৃষি ছাড়া কিন্তু মানুষ চলতে পারে না। কৃষি ছাড়া সবাই কিন্তু আমরা অচল। তো আমরা যারা বিদেশমুখী হই, বিদেশে যাওয়ার পরিকল্পনা করি, তারা চাইলেই কিন্তু দেশের মাটিতে কোনো কিছু করতে পারি। এই যে দেখুন হাফিজুল ভাই, কিন্তু আমি দেখছি অনেক আগে থেকে কিন্তু এটা দীর্ঘ প্রায় 5 বছর হবে। 5 বছর শখ করে করেছিলাম। এখন এটা আমার আয়ের একটা বড় একটা উৎস। দেখেন ওইখানে প্রায় দেখে আসছে, ওইখানে কত মন লেবু হবে ভাই? 18 থেকে 20 মন। 18 থেকে 20 মন, অর্থাৎ মনে কয় লাইন উঠাইছেন এখানে? 4 লাইন। 4 লাইন। এখানে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1 একরের উপরে কিন্তু জায়গা আছে। মোটামুটি এখানে 20 লাইনের মতো জায়গা আছে, মানে 20টা লাইন আছে এরকম। তো 20টা লাইনের ভিতরে মাত্র 4 লাইনেই কিন্তু প্রায় 18 থেকে 20 মন লেবু কিন্তু তিনি হারভেস্ট করেছেন। তো দেখেন, আপনি যদি চান, দেশে চাইলেই কিন্তু এখানে কোনো কিছু করা সম্ভব। তো হয়তো হাফিজুল ভাই এখানে জায়গাটা পরিষ্কার রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার। বাট আমি যদি এখানে হইতাম, তাহলে কি করতাম, এই লেবুর পাশাপাশি নিচ দিয়ে আমি আদা করে দিতাম। অর্থাৎ যে বস্তায় যে আদা চাষ, একই জমিতে লেবু চলতো, আমার আদা অথবা হলুদ এ জাতীয় চাষাবাদও কিন্তু করা যেত। তারপর হাফিজুল ভাই যেহেতু লেবু থেকে অনেক উন্নতি করতেছে, তো সেটা হয়তো সে ভবিষ্যতে পরিকল্পনা করবে। তো আপনার উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে এখন হাফিজুল ভাই বলেন যে কেউ যদি করতে চায় কিভাবে শুরু করতে পারে, কত টাকা তার ইনভেস্ট হইতে পারে, যদি একটু বলেন। আসলে এখানে যদি কেউ এটা করতে চায়, আসলে ইনভেস্ট খুব বেশি না, তার ইচ্ছাটাই হলো বড়। ইনভেস্ট কোনো ব্যাপার না। একটা লেবুর যদি আমরা চারার চিন্তা করি, 100 টাকা 1 বিঘাতে। আমার তো একটু লাগানো গাছটা বেশি হয়েছে, প্ল্যান ভুল ছিল, তো 100 চারা লাগে।
1 বিঘাতে 100 চারা, তাহলে আপনি দেখেন 10,000 টাকা চারার দাম, চারা হলে হয়ে যাচ্ছে। 10,000 টাকার চারা আর আপনার লেবার, খুব বেশি না, কিন্তু ধৈর্য ধরে করতে হবে। হ্যাঁ, আমাদের আটঘরিয়া অঞ্চলে তো 12,000-15,000 টাকা হচ্ছে লিজ জায়গা পাওয়া যায় 1 বিঘা, এরকমই। না, একটু বেশি এখন বর্তমানে 1 বিঘা জমির লিজ 20,000 ধরেন এভারেজ। 20,000 হলেও আপনি যদি 3 বছরে নেন 60,000 টাকা। 60,000 টাকা। 3 বছর নিলে লেবুটা দেখা যাচ্ছে 3 বছর একদম পুরাপুরি সে হারভেস্ট একদম সম্পূর্ণ 2টা সিজন সে এখান থেকে 3টা সিজন নিতে পারবে। না, আসলে লেবু সারা বছরই থাকে। হ্যাঁ। হ্যাঁ, এই সময়টাতে লেবু কম থাকে। হ্যাঁ, কম থাকে। তারপর তো তাছাড়া তো এই যে ফুল আসছে, এই ফুলটা আপনার বিক্রি হবে প্রায় 9 মাস। এই ফুল থেকেই নয় মানে একবারে আপনার ফুল হবে। ফুল এবং সাইজে যেটা করি বলি আমরা আমাদের এলাকার ভাষায়, যেটা করি সেটাও আছে, এবং সাইজে যেটা পেকে গেছে একদম সেটাও আছে। পরিপক্ক থেকে শুরু করে একদম ফুল থেকে পরিপক্ক, হ্যাঁ, সবই আছে। তো আসলে যেটা আপনারা দেখলেন যে খরচ কিন্তু বেশি না, চাইলেই কিন্তু একটা মানুষ যদি হচ্ছে কেউ, আপনারা যদি যারা উদ্যোক্তা আছেন চাইলেই কিন্তু চেষ্টা করে এরকম 1 বিঘা নিয়ে আপনারা শুরু করতে পারেন। আর এমনও আমি দেখেছি এমনও কৃষক যারা একটি লেবু গাছ দিয়ে সে হচ্ছে পুরোপুরি একটি বাগান তৈরি করে ফেলেছে, কেননা লেবুর কলম করা একদমই ইজি। তো আজকে ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলেন, তো হাফিজুল ভাই থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলেন, কিভাবে করবেন অথবা কত টাকা খরচ করলে আপনারা একটি লেবু বাগান করতে পারেন। তো আগামী ভিডিওতে কিন্তু আমরা জানিয়ে দেবো যে কীভাবে লেবুর কলম করতে হয়। আমি নিজেও কিন্তু লেবুর কলম করতে পারি। তো আগামী ভিডিওতে কিন্তু হাফিজুল ভাই কীভাবে লেবুর কলম করে এবং লেবুর চারা আপনারা কীভাবে সংগ্রহ করবেন এই বিস্তারিত জানার জন্য কিন্তু হচ্ছে আমি হাফিজুল ভাই নাম্বারটা দিয়ে দেবো, এবং আমাদের ইউটিউব চ্যানেল সহ আমাদের ফেসবুকে আপনারা ফলো করে পাশে থাকবেন, এবং আমাদের এরকম বিভিন্ন উদ্যোক্তার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।